আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুজ জাকাত বা জাকাতের মাসাইল সম্পর্কে পর্ব নম্বর আজকে হচ্ছে 5। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আহ যেসব সম্পদগুলিতে জাকাত ফরজ, এরকম 5টি সম্পদ রয়েছে এবং ফোকাহায়ে কেরামগণ এই 5টিকে কোন কোন ফোকাহায়ে কেরাম 4টিতে পেশ করেছেন, অর্থাৎ একটির মধ্যে দুটিকে শামিল করেছেন। আমরা একটু বিস্তারিত আলাদা ভেঙে বলার জন্য বললাম যে 5টি সম্পদ বা 5 ধরনের সম্পদ এমন আছে আমাদের কাছে যেগুলিতে জাকাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করেছেন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রক্ষণ স্তম্ভ, এবং সেটি কোরআন কারীমের অধিকাংশ আয়াতগুলিতে সালাতের সঙ্গে বর্ণিত হয়েছে। তার মানে সালাতের পরে পরেই তার স্থান গুরুত্বর দিক থেকে সিয়ামের আগে, হজের আগে, উমরার আগে। এ মর্মে অনেক আয়াত রয়েছে, জাকাতের গুরুত্ব নিয়ে এর আগে আলোচনাও হয়েছে, এবং পুরো মুসলিম উম্মার সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মাযহাবের আইম্মা কেরাম একমত, ইজমায়ের উপর রয়েছে যে জাকাত ফরজ। সুতরাং জাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে সবার মতে সে কাফের এবং ইসলাম থেকে বহিষ্কৃত, তার ইসলামে কোনো অংশ নেই অস্বীকার করলে, অথবা তা নিয়ে উপহাস করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে, যেগুলিতে ঈমান ভঙ্গ হয়ে যায়। কিন্তু কেউ যদি কৃপণতাবশত জাকাত না দিয়ে অথবা আংশিক দিল, কিছু ঘাটতি করলো, তাহলে সেই ব্যক্তি হচ্ছে বড় জালেমদের অন্তর্ভুক্ত, যাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি রয়েছে, যারা শাস্তির সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে। জাকাতের উপকারিতা সম্পর্কে আলোচনা হয়েছে। এখন যেসব সম্পদগুলিতে জাকাত ফরজ সেগুলি আপনাদের সামনে বর্ণনা করি। 1 নম্বর হচ্ছে যা মানুষের জমি থেকে উৎপন্ন হয়, সেটা ফল হোক অথবা ফসল হোক, ফল হোক বা ফসল হোক, শস্য, খাদ্যদ্রব্য, অথবা ফল, এমন ফল যে ফলগুলিকে মানুষ দীর্ঘ সময় রাখতে পারে এবং সেটা খেয়ে জীবন যাপন করতে পারে, যেমন খেজুর, কিশমিশ, এই ধরনের ফলগুলি। এর দলিল সূরা বাকারা 267 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা খরচ করো, ব্যয় করো আল্লাহর রাস্তায়, তোমরা যা কিছু উপার্জন করো তা থেকে পাক পবিত্র বলে, হারাম, নাজায়েজ এবং নিম্নমানের, যেটা অচল, তোমরা ব্যবহার করবে না, একবারে কোনো কাজের যোগ্য নয়, পচা সড়া, এমন নয়। মেন তৈয়বাত, তৈয়বাত এক তো হালাল, আর এক হচ্ছে মানুষ তার দ্বারা উপকৃত হইতে পারে। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা কিছু আমি তোমাদের জন্য জমিন থেকে উদ্গত করি, ভূমি থেকে উদ্গত করি, ফসল অথবা ফলমূল। তৃতীয় আয়াত সূরা আনামের 141 নম্বর আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা খাদ্যদ্রব্যের জাকাত দাও সেটা কেটে মেরে নিয়ে আসার দিন। এর জন্য বছর পুরা হওয়ার শর্ত নেই, বরং ফসল যখনই আপনি কেটে পেড়ে নিয়ে আসবেন, বা ফল গাছ থেকে পেড়ে নিয়ে আসবেন, খেজুর পেড়ে নিয়ে আসবেন, আঙ্গুর পেড়ে নিয়ে এসে সেটা শুকালেন, কিশমিশ হলো, ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন। এটা স্পষ্ট করে যে খাদ্যদ্রব্যে জাকাতের জন্য বছর পুরা হওয়ার কোনো শর্ত নেই, যেমন অন্যান্য ধন সম্পদে রয়েছে। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা সাকাতিস সামাও, আকাশের পানিতে যদি সেচ হয়ে যায়, আওকানা আসারিয়ান, অথবা মাটিতে রস রয়েছে তাতে ফসল হয়ে গেল, তাতে আল অসর, 10 ভাগের 1 ভাগ, এই জন্য একে অসর বলা হয় খাদ্যদ্রব্যের জাকাতকে।
সেটিও জাকাত। কিন্তু অফিমা সুকিয়া বিন-নদহ, যেটা সেচের মাধ্যমে পানি দেওয়া হয় এবং সেটার ফলন বাড়ানো হয় বা সেই ফসল উৎপন্ন করা হয়, সেটা হচ্ছে তাতে রয়েছে নিসফুল ওশর। তাতে যেহেতু খরচ মেহনত বেশি রয়েছে, সুতরাং ওশরের অর্ধেক অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী হাদিস। আচ্ছা, এগুলির নেশাব আজকে মূলত যেসব সম্পদে জাকাত ফরজ সেগুলির নেশাব। খাদ্যদ্রব্যের নেশাব হচ্ছে হাদিসের ভাষায় 5 ওয়াসাক। 5 ওয়াসাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমের, লাইসা ফি হাব্বিন ওয়ালা সামারিন সাদাকা হাত্তা ইয়াবলুগা খামসাতা আওসুক। কোন খাদ্যদ্রব্য শস্যে অথবা কোন ফলে জাকাত সাদাকা ফরজ নেই যতক্ষণ পর্যন্ত 5 ওয়াসাক পরিমাণ না পৌঁছবে। আর ওয়াসাক বলা হয় 60 সাকে। 60 সা, তাহলে 5 ওয়াসাক কত হয়ে যায়? 5 কে 60 দিয়ে গুণ দিলে 300 হয়ে যায়। 300 সা হয়ে যায়। 300 সা যখন হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সা মানে কাঠা, পাত্র, খাদ্যদ্রব্য মাপ করার জন্য ব্যবহার হইতো মদিনায়, 300 সা। আর এক এক সা এর ওজন নিয়ে কিছুটা দ্বিমত থাকলেও সর্বর্ধে বলা হয়েছে 3 কেজি। আর তারপরে কেউ 2 কেজি সামান্য কিছু ওপরে বলেছেন, কিন্তু মাঝামাঝি যেটি সেটি হচ্ছে 2.5 কেজি। 2.5 কেজি আমরা ধরে নিই, তাহলে 300 সা, 300 কে 2.5 দিয়ে গুণ দিলে 750 কিলো। 750 কিলো হচ্ছে নিসাব। এই ছিল আপনার খাদ্যদ্রব্য এর নেশাব এবং এতে যে পরিমাণ ওশর 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ ফরজ। 2 নম্বর সম্পদ যাতে জাকাত ফরজ তা হচ্ছে বাহিমাতুল আনআম, গবাদি পশু। আর বাহিমাতুল আনাম এর মধ্যে শামিল হচ্ছে উট, গরু, যত রকমের গরু হোক না কেন, যত রকমের বিভিন্ন শ্রেণীর উট হইতে পারে, কলগানাম, এবং বিভিন্ন রকমের যে ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ি, এগুলি। এমন সেই গবাদি পশু হইতে হবে যেগুলি বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চরে প্রতিপালিত হয় এবং সেগুলি মানুষ লালন পালন করে তার দুধ দ্বারা বা গোস্ত দ্বারা উপকৃত হওয়ার জন্য, এবং সেটা যেন নেশাবে পৌঁছে। তাহলে সেটা যখন চারণভূমিতে চড়তে হবে, মাঠে, এমনি চারণভূমিতে, তাহলে যদি আজকালকার ফার্মে, যেমন ফার্মে গরু রাখা হচ্ছে, ফার্মে আপনার ছাগল রাখা হচ্ছে, ফার্মে বেশ ভেড়া ভেড়ি রাখা হচ্ছে, প্রতিপালন হচ্ছে, আর তাতে খাবার কিনে দিতে হচ্ছে, এইগুলিতে জাকাত ফরজ এইভাবে নেই। জাকাতের যে আপনার গবাদি পশুতে যে নেশাব রয়েছে, সেই নেশাব সেই ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাতে জাকাত আছে কি হিসাবে? ব্যবসায় সামগ্রী। এরপরে আলোচনা একটি পয়েন্ট আসছে। তো ব্যবসায়ী সামগ্রীতে জাকাত রয়েছে, সেটা আপনার ব্যবসা, সুতরাং বছরে একবার হিসাব করবেন। আর ব্যবসা কত টাকার ব্যবসা আপনার, এই উটের ব্যবসা আছে অথবা ছাগলের ব্যবসা আছে, গরুর ফার্মের ব্যবসা আছে, সেই হিসাবে আপনি তখন জাকাত দেবেন, যেমন স্বর্ণ চাঁদির বা কারেন্সি টাকা পয়সার জাকাত রয়েছে ওইরকম। গবাদি পশু যখন চারণভূমিতে, যারা আপনার উটের পালের মালিক আরব দেশে অনেকে আছে, শত শত তাদের উট রয়েছে, আর মরুভূমিতে চারণভূমিতে চলে। নেশাব কত? উটের নেশাব সর্বনিম্ন 5। 5-এর নিচে যদি থাকে তাহলে জাকাত ফরজ নেই, 5 হলে জাকাত ফরজ। গরুর নেশাব হচ্ছে 30। অফিল গানাম, আর ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ির নেশাব হচ্ছে 40 আর 52। 3 নম্বর সম্পদ যাতে জাকাত ফরজ তা হচ্ছে স্বর্ণ। সোনায় জাকাত ফরজ। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই স্বর্ণের জাকাত সম্পর্কে ইরশাদ করেছেন, সূরা তওবা আয়াত 34-35 রয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
যারা স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রাখে আর তা আল্লাহ রাস্তায় খরচ করে না বা তা থেকে খরচ করে না, মানে জাকাত দেয় না। ফরজ খরচ হচ্ছে জাকাত দেওয়া। জাকাত যদি না দেয় অথচ স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রেখেছে, বাড়িতে হোক ব্যাংকে হোক যেখানে হোক না কেন, সবাসের হবে আজাব, তাদেরকে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মান্তিক শাস্তির সংবাদ শুনিয়ে দাও। মর্মান্তিক শাস্তির কথা তাদেরকে জানিয়ে দাও সেই মহাদিবস, কিয়ামতের দিনে, তারপরে জাহান্নামে, তারপরে কবরের জীবনে, বরজাখী জীবনে, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নামা, সেই মহাদিবসে জাহান্নামের আগুনে তাদের ধন সম্পদগুলি, স্বর্ণ চাঁদি, এগুলিকে কি করা হবে? উত্তপ্ত করা হবে। যেমন কামার শালায় কামার লোহাকে পুড়িয়ে লাল করে, কিন্তু দুনিয়ার আগুন দিয়ে, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ তাতে আপনি যোগ করেন, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগকে কমাতে 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 1 ভাগ রাখা হয়েছে আপনার জাহান্নামের আগুনের তাপ থেকে, 70 ভাগ করে 1 ভাগ রাখা হয়েছে দুনিয়ার আগুনে, তাতে এত তাপ। আর তাতেই দেখছেন যে কামারশালাতে কিভাবে লোহাকে পুড়িয়ে লাল করে দেওয়া হচ্ছে, আর যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে পিটে সোজা করা হচ্ছে, অস্ত্র তৈরি করা হচ্ছে। মহান আল্লাহ বলছেন যে জাহান্নামের আগুনে তাদের ধন সম্পদ গুলিকে উত্তপ্ত করা হবে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপরে সেই সম্পদগুলি দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে, তাদের শরীর লাগানো হবে, তাদের কপালে, জেবাহ জেবাহাতুনের বহুবচন, জুনুবুহুম জাম্বুনের বহুবচন, মানে পার্শ্বদেশে, ডান সাইডে বাম সাইডে, শরীরে, ও যুহুরুহুম, এবং তাদের পৃষ্ঠদেশে, পিঠে, ওটা শরীরে লাগানো হবে। আর আযাবের ফেরেশতারা তাদেরকে শাসানিয়ে দিয়ে বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই যে আযাব, শাস্তি পাচ্ছ, তা তোমরা সঞ্চিত করে রেখে, জমা করে রেখেছিলে তোমাদের নিজেদের জন্য, নিজের শাস্তির জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং যা কিছু তোমরা সঞ্চিত করে রেখেছিলে, ধন সম্পদ, স্বর্ণ চাঁদি, এগুলি তোমাদের আযাবের কারণ, এগুলি দিয়ে তোমাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তোমরা তার আস্বাদন করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কঠিন শাস্তির কথা রয়েছে। তাহলে স্বর্ণে জাকাত ফরজ, এটি হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে চাঁদিতে জাকাত ফরজ। দুটো আমরা একসাথে এখানে বর্ণনা করে দিব, কারণ হাদিসগুলি দুটোর কথাই রয়েছে। জি। এখন আমরা এর নেশাব বর্ণনা করি। প্রথম স্বর্ণের নেশাব, কারণ স্বর্ণের কথা 3 নম্বরে আমরা আলোচনা করেছি। স্বর্ণের নেশাব, সোনার নেশাব হচ্ছে 20 দিনার, যার অপর নাম হচ্ছে মিসকাল। দিনার আর মিসকাল একই জিনিস, নাম ভিন্ন ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনান আবু দাউদে রয়েছে এবং বিভিন্ন সূত্র থেকে এসছে, লাইসা আলাইকা শাইউন হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, তোমার ওপর জাকাত ফরজ নেই যতক্ষণ পর্যন্ত তোমার কাছে 20 দিনার না থাকবে। 20 দিনার, তাহলে 20 দিনার বলেন অথবা 20 মিসকাল বলেন। যেমন ভরি আর তোলা, উর্দু বাংলা ভাষায় ভরি আর তোলা একই জিনিস, নাম ভিন্ন ভিন্ন। ঠিক ওই রকমই হচ্ছে মিসকাল যাকে বলা হয় তাকে দিনার বলা হয়। দিনার কত হয় বা মিসকাল কত হয়? দিনার হচ্ছে 4.25 গ্রাম, 4.25 গ্রাম। তাহলে 20কে 4.25 দিয়ে গুণ দিলে কত হবে? 85 গ্রাম হবে। এই জন্য সহজ ভাবে ওলামারা যখন আপনাদেরকে বলেন যে কত পরিমাণ আপনার কাছে স্বর্ণ থাকলে জাকাত ফরজ হবে, তখন বলে 85 গ্রাম। 85 গ্রাম, তাতে 7.5 ভরি হবে, তাতে 7.5 ভরি হবে, 85 গ্রাম। এই ছিল আপনার সোনার নেশাব। চাঁদের নেশাব, চাঁদের নেশাব হাদিসে রয়েছে 5 উকিয়া। যেমন 5 ওয়াসাক খাদ্যদ্রব্য সম্পর্কে রয়েছে, তেমনি 5 উকিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমে রয়েছে, লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা, 5 উকিয়ার কম যদি কারো কাছে থাকে চাঁদি রূপা, তাহলে তাতে জাকাত ফরজ নেই। 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। জি, 1 ওয়াসাক ছিল 60 ষাট,
আর এক উকিয়া হচ্ছে এখানে চাঁদির নেশাবের ক্ষেত্রে উকিয়া একটি আহ, বিশেষ পরিমাণের নাম, যেটা আরো সমাজে সেই সময় প্রচলিত ছিল। এক উকিয়া 40 দিরহাম। সুতরাং যখন 40 দিরহাম, তো 40কে যদি 5 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে কত হবে? 200। 200 দিরহাম। এই 200 দিরহাম, দিরহামে যদি বলেন তো 200 দিরহাম হচ্ছে নিসাব আপনার রূপা বা চাঁদির। আর তাতে গ্রামে ওজন হবে 595 গ্রাম। 595 গ্রাম। এই ছিল জাকাতের নেশাব। জাকাতের নেশাব অর্থাৎ স্বর্ণ এবং চাঁদির নেশাব 3 নম্বর 4 নম্বর হয়ে গেল। এর সাথে আমাদেরকে লাগিয়ে নিতে হবে এই চাঁদির সাথে কারেন্সি, কাগজের নোট, টাকা পয়সা বিভিন্ন দেশের, সেটা রিয়াল হোক, ডলার হোক, পাউন্ড হোক, বাংলাদেশি টাকা হোক, ভারতীয় টাকা হোক, যে কোনো দেশের টাকা পয়সা হোক। জি। কারণ টাকা পয়সা যে কাগজের নোট, এটা এসেছে চাঁদের টাকার বিকল্প হিসাবে। চাঁদের এক সময় কাগজের নোট যখন আসেননি পৃথিবীতে বা প্রচলন ঘটেনি, তখন সারা পৃথিবীতে চাঁদের টাকা পয়সা দিয়েই মানুষের লেনদেন হতো, কারবার হইতো। রসুল্লাহামের জামানায়ও ব্যাপক আকারে চাঁদির টাকায় দিরহামই চলতো, কিন্তু সীমিত আকারে দিনার চলতো, অর্থাৎ স্বর্ণ মুদ্রা চলতো। স্বর্ণ মুদ্রা কোন যুগে পৃথিবীতে সাধারণ চলেনি, ইংরেজ আমলে বা মোগল আমলে, এইসব আমলগুলো যখন কাগজের টাকার প্রচলন ঘটেনি পৃথিবীতে, তো তখন আপনার চাঁদির টাকারই প্রচলন ছিল। সুতরাং চাঁদের নেশাবেই কাগজ, আপনার কারেন্সি বা এই কাগজের নোটের নেশাব ধরতে হবে। সেটা স্বর্ণের দিকে নিয়ে গেলে হবে না। এতে আপনি সুবিধাবাদী হবেন। হ্যাঁ, আপনার অনেকে আছেন যাদের নেশাবে পৌঁছে যাচ্ছে চাঁদি হিসাবে, কিন্তু স্বর্ণের নেশাবে ধরলে স্বর্ণের দাম এখন বেশি, সেজন্য তাতে নেশা পৌঁছিবেন না। আপনি সুবিধাবাদী হলেন ধর্ম পালনের ক্ষেত্রে, সুতরাং আপনি নিজেকে জাহান্নামের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ঝুঁকিপূর্ণ ইমান নিয়ে জীবন যাপন করছেন আপনি। এক। 2 নম্বর কথা হচ্ছে, এতে গরিব দুঃখী অভাবী যারা হকদার আর শ্রেণীর মানুষ, তারা ক্ষতিগ্রস্ত। এই দুটো যুক্তি, দলিল, আকলি দলিল এর ভিত্তিতে, যেমনটা বললাম, যারা সালাফি ওলামা তাদের অধিকাংশই বলেছেন যে আপনার কাগজের নোটের নিসাব হবে চাঁদি, স্বর্ণ নয়। জি। আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরি, আমাদের সম্মানিত উস্তাদ রাহিমাহুল্লাহ তাআলা, জামিয়া সালিফা বেনারসে যখন ছিলেন, তার কাছে আমরা লেখাপড়া করেছি, এবং তার তিনি সম্পাদক ছিলেন একটি পত্রিকার, যে পত্রিকাটি এখনো সেখান থেকে আপনার চালু আছে, মুহাদ্দিস নামে পত্রিকা, জামিয়া সালিফা বেনারস থেকে। তাতে একটি লম্বা আর্টিকেল ছিল এই মর্মে, আর সেখানে এই দুটি কথায় লেখা হয়েছে যে এই দুটি কারণে আপনার জাকাতের ক্ষেত্রে কাগজের নোট অথবা কারেন্সির জাকাতের ক্ষেত্রে আমরা চাঁদিকে, রূপাকে নিসাব ধরবো, স্বর্ণকে নয়। তাহলে এই 4 রকমের হয়ে গেল। 5 রকম। 5 নম্বর, সেটা হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, অরুদত্তি যারা ব্যবসায়ী সামগ্রী, সামগ্রী তো জাকাত ফরজ, যে কোনো ব্যবসা হোক না কেন সেই ব্যবসায় জাকাত ফরজ। ব্যবসা আপনার ধরেন গাড়ির, আপনার বিভিন্ন এজেন্সি গুলি রয়েছে, বিভিন্ন দেশ থেকে আপনার গাড়ি নিয়ে আসছে, অথবা গাড়ি তৈরি করে তারা বিক্রি করছে, হ্যাঁ, সরাসরি। অথবা আপনার বিল্ডিং ব্যবসা করছে, বিল্ডিং তৈরি করছে আর বিক্রি করছে, যে রিয়েল এস্টেটের ব্যবসা করছে। অথবা কোন মল রয়েছে, সুপার মার্কেট রয়েছে, আপনার মুদিখানার দোকান রয়েছে, যে কোনো সম্পদের ব্যবসা বাণিজ্য হোক না কেন, এক কথায় ব্যবসায়ী সামগ্রীতে জাকাত রয়েছে। জি, এটি হচ্ছে বিশুদ্ধ মত ওলামায়ে কেরামদের। সুতরাং তাতে জাকাত দিতে। আর নেশাব কি হবে ব্যবসায়ী সামগ্রী? তার নেশাব হচ্ছে আপনার টাকা পয়সার নেশাব। কাগজের টাকা নেশাব যেমন হচ্ছে চাঁদি, ঠিক তেমনি চাঁদির নেশাব ধরতে হবে, যেটা বললাম যে 595 গ্রাম আপনার চাঁদির মূল্য, যেটা খুব বেশি হয় না, যেটা বেশি হয় না। সৌদি আরবে মোটামুটি গত রমজানে আমরা হিসাব করেছিলাম 1800 রিয়াল, 2000-এর কাছাকাছি ধরেনি, বুঝুন, 2000 রিয়াল সমান
যদি কারো কাছে থাকে, 2000 রিয়াল রয়েছে যারা সৌদি আরবে আছেন, অথবা বাংলাদেশে থাকলে 1000 রিয়াল ধরেন, 30,000-এর বেশি, 60-65 হাজার রিয়াল, 60-65 হাজার টাকা রয়েছে বাংলাদেশের টাকা। ভারতীয় টাকার ধরেন মোটামুটি 50,000 টাকা বা তারও কম একটু, আপনার 47-48 হাজার টাকা রয়েছে। তাহলে তার উপর জাকাত ফরজ রয়েছে। তার উপর জাকাত গোটা বছর ধরে যদি এইরকমই থাকে, এর নিচে না নামে, নেশাবের নিচে, তাহলে 1 বছর হলে জাকাত ফরজ রয়েছে। এই ছিল জাকাতের নিসাব সম্পর্কে কথাগুলি। আবার সংক্ষেপে বলি যে 5 রকমের সম্পদে জাকাত ফরজ রয়েছে। 1 নম্বর হচ্ছে আপনার ফসল বা ফলমূল, যা মানুষের জমি জায়গা থেকে উৎপন্ন হয়। 2 নম্বর হচ্ছে গবাদি পশু। 3 নম্বর হচ্ছে স্বর্ণ। আর 4 নম্বরে হচ্ছে চাঁদি। আর 5 নম্বরে হচ্ছে ব্যবসায়ী সামগ্রী। ব্যবসায়ী সামগ্রীর ক্ষেত্রেও 40 টাকায় 1 টাকা, অর্থাৎ শতকরা 2.5 টাকা। এ নিয়ে এর আগে আলোচনা হয়েছে। ব্যবসায়ী সামগ্রীর ক্ষেত্রেও 40 টাকায় 1 টাকা বা 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা। এইরকমই কাগজের নোটের ক্ষেত্রেও আপনার 40 ভাগের 1 ভাগ, রোবল ওসর। আপনার চাঁদিতেও স্বর্ণেও 40 ভাগের 1 ভাগ, মানে শতকরা 2.5। সুতরাং 100 ভরি যদি থাকে কারো কাছে, তাহলে 2.5 ভরি লাগবে, 40 ভরিতে 1 ভরি লাগবে। এইভাবে আপনার জাকাত দিতে হবে এগুলোর। এই হচ্ছে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে, যারা সচ্ছল ব্যক্তি, যারা নেশাবে পৌঁছেছেন, তাদেরকে সুন্দরভাবে পুরোপুরি জাকাত আদায়ের তৌফিক দান করেন। জাকাতের বিষয়টি ঠিক ওই রকমই যেমন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতে যদি আপনি সামান্য কম রাখেন, যে আপনি 1 ওয়াক্ত মিস করেন, মাঝে মাঝে ফজর আপনি মিস করে সূর্য উঠিয়ে দেন, তাহলে আযাবের সম্মুখীন। তাহলে আপনি কায়েমে প্রতিষ্ঠিত নামাজি না, যে আপনি সালাত প্রতিষ্ঠা করছেন, আকিমুস সালাত করছেন না। ঠিক তেমনি জাকাত আপনি দিচ্ছেন না পুরোপুরি ভাবে, তাহলে আযাবের সম্মুখীন হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই বিষয়গুলি যেন আমাদের খেয়াল থাকে। আর জাকাতের ক্ষেত্রে আমরা এই 9-6 না করি যে আমরা তো যথেষ্ট দিচ্ছি না, আপনাকে হিসাব করতে হবে। প্রতি বছরে দুনিয়ার জন্য আপনি ইনভেন্টরি করছেন, আপনি অডিট করছেন, আপনি পাই পাই করে হিসাব করছেন, কি ঢুকলো কি বেরোলো, লাভ লস কি হলো। আপনাকে আল্লাহর হকের ক্ষেত্রে ওর চাইতে বেশি যত্নবান হইতে হবে, গুরুত্ব দিতে হবে। রব্বুল আলমের জন্য ইমানকে শক্তিশালী করেন, কৃপণতা থেকে মুক্ত রাখেন, রুজিতে বরকত দান করেন, হালাল ভক্ষণে তৌফিক দান করেন, হারামের যেন সংমিশ্রণ না হয়। যাদের উপর জাকাত ফরজ, জাকাত যথাযথ আদায়ের তৌফিক দান করেন, এবং আল্লাহর মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান করেন। মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।